ফালাম জবর ফাল জজমালা হরফ ইয়াও জবর ইয়াও ফাল ইয়াও মিম জবর মা ফাল ইয়াউমা ফাল ইয়াউমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা ইয়াসিন ধারাবাহিক পাঠ টু পাঠ শিখতেছি। এবার আমরা 54 নং আয়াত থেকে সহিহ শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ। আর আপনি যেমন নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون। ফালাম জবর ফাল জজমালা হরফ ইয়াও জবর ইয়াও জজমালা হরফ ফাল ইয়াও মিম জবর মা ফাল ইয়াও মা ফাল ইয়াও মা লাম আলিফ জবর লা জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টান হয় লা ফাল ইয়াও মা লা তা জ পেশ তুজ জজমালা হরফ লাম জবর লা মিম পেশ মো লা তুজলামু ফালইয়াউমা লা তুজলামু ফালইয়াউমা লা তুজলামু নুন ফা জবর নাফ জজমালা হরফ সিন দুই পেশ সং ইকফা। কেন ইকফা? এই যে তানমিনের পরে শিন তারের কারণে তানমিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করব। সহজ করে বলে যে তানমিনের পরে হামজা হা আইনা গাইন খ 6 হরফে কোনটা হরফ থাকে, সেক্ষেত্রে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো, আর না থাকলে গুণনা করবো। যেহেতু না তাহলে গুণনা করতে হবে। নাফসুং শিন ইয়া জবর শাই হামজা ওয়াও দুই জবর আও হামজা ওয়াও দুই জবর আও ইদগামে বাগুন্না শাই আও ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তাবাঈ ওয়ালা শাই আও ওয়ালা فاليوم لا تظلم نفس شيئا ولا তাজিম পেশ তুজে কলকলা যাও জবর যাও তুজে যাও নুন জবর না তুজে যাও না তুজে যাও না হামজা লাম জের ইল তা শীতলা হরফ দুইবার পড়তে হয় লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ইল্লা ওয়ালা তুজজাউনা ইল্লা ওয়ালা তুজজাউনা ইল্লা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় মা কাপ নুন পেশে কুং ইকফা নুন সাকিদের পরে তা থাকার কারণে ইকফা ইকফা তো গোপন করে পর তার নাকের ভিতর লোকে গুণা করে বলতে হবে কুং কশুর কোয়ানিস কুং তা মিম পেশে কুং তুম তা ইম যাব তা জজমালা হরফ মিম জরমা তা মা কুং তুম তা মা লাম ওয়াও পেশে লু পেশের বাম পাশে জজমালা যদি ওয়াও হয় এক আলিফ টান হয় লু তা'মালু নুন জবর না তা'মালুনা। এখন যদি অক্ফ করি তার নুন সাকিন দিয়ে লুটাকে তিন লেটার বলবো তা'মালুন। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون হামজা নুন জেরে ইন নুনে যদি তাশদীদ হয় গুণনা করা ওয়াজিব হয় ইন নুন জবর না ইন না হামজা সদ জবর আস জজমালা হরফ হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিফ টান হয় আসহা বা লাম জবর বাল আসহাবাল ইন্না আসহাবাল ইন্না আসহাবাল জিম নুন জবর জান নুনে যদি তাশদীদ হয় গুণনা করা ওয়াজিব হয় জান নুন জবর না জান্না তা লাম জের তিল জান্নাতিল জান্নাতিল
ইয়া ওয়াও জবর ইয়াও জজমালা হরফ মিম জবর মা ইয়াও মা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফায়া জেরে ফি জেরের বামে জজমালা ইয়া যদি হয় এক আলিফ টান হয় ফি শিন পেশু গইন পেশগু সুগু ফি সুগু লাম দুই জেরে লিং তানবিনের বামে ফা থাকার কারণে ইখফা সুগুলিং লয়শল্য অনিশ্বর লিং এভাবে পড়তে হবে কেন তানবিনের পরে ফাটা রয়েছে যদি তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ ছয় হরফের কোনটা হরফ থাকতো সেক্ষেত্রে গুণা ছাড়া পড়তাম যেহেতু নাই তাহলে গুণা করবো বলো ফি সুগুলিং ফা খারা জবর ফা জবর যদি খারা হয় এক আলিফ টান হয় ফা কাব জের কি ফা কি হা ওয়াও পেশ হু পেশের বামে জজম মালা ওয়াও যদি হয় এক আলিফ টান হয় ফা কি হু নুন জবর না ফা কি হু না ফা কি হু না অক্ফ করলে মাদ্দা আরজি তিন আলিফ ফা কি হুন দেখেন এই যে পেশের বামে জজম মালা ওয়াও এটা হলো মাদ্দা তাবাই এর পরে হরফের নুন এই নুনের উপর সাকিন দিয়ে যদি হুটাকে টান দেই মাদ্দা তাবাইকে টানি তাহলে তিন লাইন টানতে হবে এটা মাদ্দা আরজি তাহলে বলবো ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হামিম পেশ হুম ওয়াও জবর ওয়া হুম ওয়া হামজা জা জবর আজ জজমালা হরফ ওয়াও আলিফ জবর ওয়া জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টান হয় ওয়া আজ ওয়া জিম পেজু হামিম পেশ হুম ওয়া আজ ওয়া জুহুম হুম ওয়া আজ ওয়া জুহুম ফায়া জের ফি জেরের বামে জজমালা ইয়া যদি হয় এক আলিফ টান হয় ফি জ জের জি ফি জি লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টান হয় জিলা ফি জিলা লাম দুই জের লিন তানবিনের বামে আইন থাকার কারণে ইজাহার ওই যে তানবিনের বামে যদি হামজা হা আইন হা গাইন খ সাহেব কোনো হরফ থাকে তাহলে ইজাহার হিসেবে গুন্না ছাড়া পড়বো মনে রাখবেন ফি জিলালিন আইন জবর আ লাম লাম জবর লাল ফি জিলালিন আলাল হামজা জবর আ র আলিফ জবর র মধ্যে তবাইর বামে গোল হামজা থাকার কারণে মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান আর আর হামজা জের ই কাব জের কি আর ইকি হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মিমতা পেশ মুত্তা জবরতা মুত্তা কাব জের কি মুত্তাকি হামজা ওয়াও পেশ উ পেশের বামে জজমালা ওয়াও যদি হয় এক আলিফ টান হয় মুত্তাকি উ নুন জবর না মুত্তাকি উ না মুত্তাকি উ না অক্ফ করলে মাদ্দা আরজি তিন আলিফ মাদ্দা তাবাইর বামে জজম দিলে তিন আলিফ টানতে হয় একে মধ্যে মুন আরজি বলে মুত্তাকিউন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তাহলে বুঝতে পারলেন কি পড়তে হবে যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু